আরসিএম বাজারটাকে পরিবর্তন করতে হবে। এই খোলা মার্কেটটাকে বন্ধ করে আরসিএম বাজারটাকে ধরতে হবে, যদি আপনার পরিবারকে সুখে রাখতে চান। তবে এবার যদি বলেন না আমরা যেখানে আছি সেখানে আমরা ঠিক আছি, কোনো ব্যাপার নেই। কারণ এই যে বিভিন্ন রকম জিনিস যে আমরা খাচ্ছি, যে সরষের তেল দোকানে যে পাওয়া যায় 190 টাকা, 200 টাকা, 180 টাকা কিলো, ওটা কি অরিজিনাল সরষের তেল দিচ্ছে বলেন তো? না। এখন বর্তমানে যদি সরষে কিনে তেল পেরোতে যান 250 টাকা লিটার পড়বে, 1 লিটার তেল বের করতে গেলে আপনার এখন বর্তমানে 200 রুপি পড়বে। কিন্তু সেই তেল বলছে আমি অরিজিনাল দিচ্ছি, কাচ্চি খানি সরষের তেল 90 টাকা, 190 টাকা, 200 টাকায়। ওখানে কেমিক্যাল মিক্স করে, ওখানে সরষের তেল না, ওই পাম তেলকে পিরিয়ে ওখানে কেমিক্যাল দিয়ে সরষের তেল তৈরি করে। আর সেই তেল খেয়ে আমরা খাচ্ছি, তখন আমাদের গ্যাস হচ্ছে, সুগার হচ্ছে, প্রেশার হচ্ছে, আর তখন যাই আমরা ডাক্তার কাছে। সব থেকে মূল্যবান হচ্ছে স্বাস্থ্য। আপনার স্বাস্থ্য যদি ঠিক থাকে, শরীর যদি ঠিক থাকে, অসুখ বিসুখ যদি না হয়, আপনি যে কোনো কাজ করে কিন্তু রোজগার করতে পারবেন নাকি? আর শরীর যদি ঠিক না থাকে রোজগার হবে স্যার? হবে? হবে না। শরীর তো রোজগারের কোনো আমাদের কোনো ভবিষ্যৎ আছে আজকালকে বাজারে? আমাদের মানুষেরই কোনো ভবিষ্যৎ নেই। যে টোটোটা চলছে, টোটোটা তো কটা চাক্কা আছে বলেন তো? ভালো করে দেখেন, 4টা চাক্কা হবে। একটা ভবিষ্যতের জন্য, এটা পিছিয়ে দিকে বাঁধানো থাকে তো কেন? একটা দুর্ঘটনার জন্য। যদি কোনো সময় কোনো জায়গাতে যদি কোনো চাকা পাংচার হয়ে গেল, তো ওটা খুলে এটা পাল্টে নিয়ে আসা যাবে। কিন্তু আমাদের কি ভবিষ্যৎ আছে? পরিবারের কোনো ভবিষ্যৎ আছে? আমি একাই খাচ্ছি, আমি একাই রোজগার করছি, কি ভবিষ্যৎ আছে আমার? আমি যদি কোনো রকম হয়ে যায় তো পরিবারটা কোথায় যাবে? ভেবেছি আমরা কোনো দিন? আছে? নাই। একটাই 30-40 হাজার বা 2 লাখ টাকার গাড়িতে যদি ভবিষ্যৎ থাকে, আমাদের তো কোটি টাকার উপরে দাম। আমাদের কি ভবিষ্যৎ থাকা উচিত বলেন? কিছুই নেই ওই হিসাবে। তো সেটাই হচ্ছে আরসিএম আপনার ভবিষ্যৎ দিচ্ছে, যে আজকে যদি ফ্রিতে নামটা লিখিয়ে যদি যেতে পারেন না, চলে যেতে পারেন, আপনার ভবিষ্যৎ আরসিএম নেবে, আপনার পরিবারকে পথে দাঁড়াতে দিবে না। উদাহরণ আছে এখন আপনাদের, আমাদের এই বেঙ্গলে আছে, মালদাতেই আছে, মালদা জেলাতে। বেশি দিন হয়, 2-3 মাস মাত্র হলো। মানে ওর স্ত্রীর নামে আইডি ছিল, সে মারা গেল, এখন ওর স্বামীর নামে চলে গেছে। যে রোজগার সে পাচ্ছিল, সে এখন তার স্বামী পাচ্ছে রোজগারটা। আপনি 100 বিঘা সম্পত্তি রেখে যেতে পারেন, কিন্তু আপনার কোনো গ্যারান্টি নেই যে আপনার ছেলে ওই সম্পত্তিটা রাখতে পারবে। আছে? কোনো গ্যারান্টি নেই। কিন্তু এটা এমন একটা সম্পত্তি, যদি আইটা আপনার কেউ নষ্ট করতে পারবে না, যত টাকায় আসে, যতই মাতাল ছেলে পেলে যেমনই হোক। তো এই কারণে বলছি যে বাজারটাকে যদি স্বাস্থ্য পরিবর্তন করতে চাই, স্বাস্থ্যটা ঠিক রাখতে চাই, ভবিষ্যৎ করতে চাই, তো এই আরসিএম বাজারটাকে পরিবর্তন করতে হবে। আজকালকে লক্ষ লক্ষ মানুষ আরসিএম আসছে। আরসিএম হচ্ছে অ্যাকচুয়ালি গরিবের কারণে, কিন্তু আমরা বলি আমরা তো গরিব, কোথায় কেন করে কিনতে পারবো? ডাক্তারকে কাছে গিয়ে তো আমরা গরিব বলি না, বলছি কি ডাক্তার যেটা লিখে দিলে সেটা মুখ বন্ধ করে দিয়ে চলে আসতে হয় আমাদের। তো একটু খালি বোর্ডের মাধ্যমে দেখিয়ে দিই যে আরসিএমের বাজার আর আমাদের মার্কেটের বাজারে কি করে আমাদের অর্ধেক পয়সাটা নিচ্ছে, সে মার্কেটিং সিস্টেমটা। আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু কাজ করছি নাকি স্যার? কাজ করে কি করছি আমরা? রোজগার করছি। রোজগার করার পরে যে পয়সাটা রোজগার হয়, সেই পয়সাটা আমরা সম্পূর্ণ কি জমা রাখতে পারছি? প্রথমে খরচ, আমরা খরচ করছি। কোথায় খরচ করছি? যেখানে আমরা খরচ করছি কোনো না কোনো দোকানে নাকি, যেখানে আমরা খরচ করছি সেখানে আমাদের নাম হচ্ছে কাস্টমার। কাস্টমারের পুরো নাম হচ্ছে কাস্ট কারকে মানা, মানে কষ্ট করে তোমাকে মরতে হবে। আর দিনে দিনে আমরা কিন্তু কষ্ট করেই মরছি নাকি? এবার দেখেন আমরা কাস্টমার, প্রত্যেকটাই কাস্টমার হয়ে কোনো না কোনো কোম্পানির জিনিস কিন্তু আমরা ব্যবহার করছি নাকি? লাক্স সাবান ওটা একটা কোম্পানি, লাভবাই সাবান এটা কোম্পানি, ডাব সাবান ওটা একটা কোম্পানি। প্রত্যেকটা কোম্পানির জিনিস কিন্তু আমরা ব্যবহার করছি। আমরা বাড়িতে কোনো জিনিস কিন্তু তৈরি করি না নাকি? সাবান বলো, শ্যাম্পু বলো, কলগেট বলো, ব্রাশ বলো, কাপড় ধরে যে কোনো জিনিস, এই চারটা যে কোনো না কোনো কোম্পানি বানিয়েছে, তবুও কিন্তু আমরা নিয়েছি, তার জিনিস ব্যবহার করছি। লাক্স সাবান আমরা ব্যবহার করেছি, কিন্তু লাক্স সাবানের কোম্পানিকে দেখেছি কোথায় কোথায় আছে না আছে জানি? জানি না। কী দিয়ে বানিয়েছে সেটাও কিন্তু জানি না, তবুও কিন্তু তার জিনিস আমরা ব্যবহার করছি। অনেক মানুষ হয় যখন আরসিএমের নাম শুনবো আরে কোম্পানি চলে আসে, মানে পালাও, মানে ঠকে মেসেজ দিল। কিন্তু আমরা তো 1000টা কোম্পানির সাথে জড়িত আছি, নাই? আপনি না হলে 50টা কোম্পানির সাথে জড়িত আছেন। কেন? লাক্স সাবান ব্যবহার করছেন, ওটা একটা কোম্পানি। ক্লিনিক প্লাস শ্যাম্পু ব্যবহার করছেন, এটা একটা কোম্পানি। ডাব সাবান এটা একটা কোম্পানি।
বিভিন্ন যত জিনিস আমরা বের করি, প্রত্যেকটা কিন্তু আলাদা কোম্পানি বানায়, আর তাদের সাথে কিন্তু আমরা জড়িত আছি। দেখেন আমরা কাস্টমার হয়ে ডাইরেক্ট কিন্তু কোম্পানির কাছে মাল নিতে পারছি কি? ধরেন একটা তার লাভ পাই সাবান নেবো 10 টাকা, ডাইরেক্ট কোম্পানি যেতে পারবো আমরা? না। পারবো না। কোথায়? কাকে চিনি? গ্রামের যেটা ছোট দোকান, যাকে রিটেল দোকানদার বলা হয়, এই খুচরো দোকান, যেমন স্যারের একটা ছোট দোকান আছে, সেই দোকানটা খুচরো দোকানদার, এই খুচরো দোকানদারকে কিন্তু আমরা চিনি। এবার এই দোকানে যে আমি 10 টাকা দাম সাবানটা নেবো, দোকানদার কি সাবানটা তো বানাই কিছু ওর মধ্যে ভরে, সাবানের মধ্যে না। কিছু ভরে না। কোথায় থেকে নিয়ে আসে? তার বাড়িতে কোনো তো ফ্যাক্টরি নেই সাবান বানার, সে নিয়ে আসে তার বড় মাপের দোকান, যাকে হোলসেলার বলা হয়, হোলসেলারের কাছ থেকে। হোলসেলার বাড়িতে কোনো যন্ত্রপাতি নাই, সেও কিন্তু বানায় না, সে নিয়ে আসে তার বড় মাপের দোকান, যাকে ডিস্ট্রিবিউটর বলা হয়। ডিস্ট্রিবিউটর নিজে মাল বানায় না, সে নিয়ে আসে তার বড় মাপের দোকান, যাকে সিএনএফ এজেন্ট বলা হয়। সিএনএফ এজেন্ট নিজে মাল তৈরি করে না, সে নিয়ে এসে ডাইরেক্ট কোম্পানি যেখানে ম্যানুফ্যাকচারের মাল তৈরি হয়, এখানে কোম্পানি মাল বানালো, সিএনএফ কে দিল, ডিস্ট্রিবিউটরকে দিল, হোলসেলারকে দিল, রিটেলারকে দিল, তারপর আমরা কাস্টমার। এবার এই কোন দোকানদার বা কোনো কোম্পানি আমাদের আপনাদের কি কোনোদিন ফোন করে বলেছে যে আমি বাজারে একটা নতুন জিনিস পাঠিয়েছি, অমুক দোকানে পাবেন, আপনি যান নিয়ে এসে ব্যবহার করেন? ফোন করেছে? না। কিভাবে জানতে পারছি? ওই জানানোর জন্য এখানে কিন্তু আমরা অ্যাডভার্টাইজ, প্রচার দেখি নাকি, মোবাইলের মাধ্যমে, টিভির মাধ্যমে কিন্তু আমরা প্রচার দেখি। প্রচার দেখার পর আমরা জানতে পারছি যে বাজারে কোনো একটা নতুন জিনিস এসে, তখন ওই যে খুচরো দোকানদারকে আমরা জিজ্ঞাসা করছি যে আমাকে অমুক জিনিসটা দেন নাকি, ফেয়ার লাভলি, ডাব সাবান, বিভিন্ন রকম জিনিসের যে অ্যাডভার্টাইজগুলো, অ্যাডভার্টাইজ দেখার পরে কিন্তু আমরা জানতে পারি। তারপরে দোকানদারকে কি করছি, এমনও দোকানদার আছে জানে না কি জিনিস আছে, কিন্তু কাস্টমার জানার মুখে শোনার পরে কিন্তু তারা নিয়ে এসে রাখে নাকি, এরকম দোকানদার আছে। তো দেখেন এই অ্যাডভার্টাইজ দিচ্ছে, ফ্রিতে অ্যাডভার্টাইজ দেয়। আজকালকে আমরা নিজের পকেটে পয়সা খরচ করে কিন্তু আমরা প্রচার দেখি, কারণ টিভিতে রিচার্জ না করলে টিভি চলবে না, মোবাইলে রিচার্জ না করলে মোবাইল চলবে না নাকি। তো রিচার্জ করে কিছু দেখতে গেলে প্রথমে কিন্তু আমরা প্রচার দেখি, আগে প্রচার দেখা শেষ হয়, তারপরে আমরা কি জিনিসটা দেখতে পারি বা জানতে পারি। তো প্রচারের মাধ্যমে আমরা জানতে পারছি, যদি এই দোকানে একটা 10 টাকা দামের আমি সাবানটা নিই, ধরেন 10 টাকা দামের একটা সাবান নিলাম, এই দোকানদার আমার কাছে লাভ করে নিয়েছে না বিনা লাভে দিল সাবানটা? লাভ করেছে। লাভ নেবে, যেহেতু পুঁজি লাগিয়ে বসে আছে। এই 10 টাকার সাবানটা কোম্পানির বানাতে কি 10 টাকা খরচ করেছে? করেনি। তো অনুমান একটা ধরছি যে হয়তো সাবানটা বানাতে 4 টাকা খরচ করেছে কোম্পানির। কোম্পানি তো লাভ নেবে নাকি, 1 টাকা লাভ দিয়ে সেই সাবানটা কিন্তু 5 টাকাতে বাজারে ছেড়েছে। ওই 5 টাকার সাবানটা আমাদের কাছে কাস্টমার হাতে আস্তে আস্তে 10 টাকা হচ্ছে। কেন? এই যে মধ্যখানে যে বসে আছে 4-5 জন, এই 1 টাকা নিল, এই 1 টাকা নিবে, এই 1 টাকা নিবে, দোকানদার 1 টাকা নিবে, আর যে পৌঁছা দিয়েছে মিথ্যা কথা বলে সে কিন্তু 1 টাকা। এবার দেখেন মধ্যখানে 5 জনে 5 টাকা নিয়ে চলে গেল। নিবে তো, যেহেতু পুঁজি লাগে বসে আছে, লাভ তো করবে নাকি, লাভের আশায় বসে আছে। এবার দেখেন 5 টাকার জিনিস আমি কিন্তু এখানে 10 টাকাতে কিনছি। তো যদি আমি 10 টাকা 5 টাকা জিনিস 10 টাকাতে কিনি, তো অর্ধেক পয়সা আমার বেশি যাচ্ছে, তো দিচ্ছি তো নাকি। 5 টাকার জিনিস আমি 10 টাকায় কিনবো, তো 5 টাকা আমার বেশি গেল না। এবার আজকে কি 10 টাকা দিয়ে কি সংসার চলে? যদি আপনি 100 টাকা খরচ করেন, মধ্যখানে 50 টাকা যাবে, 50 টাকার জিনিস পাবেন। যদি আপনি 1000 টাকা খরচ করেন, মধ্যখানে 500 টাকা যাবে, 500 টাকার জিনিস পাবেন। যদি কোনো পরিবারে মাসে 10,000 খরচ হয়, তো মধ্যখানে 5,000 যাবে, আর 5,000 টাকার আপনি জিনিস পাচ্ছেন। যদি মাসে আপনি 10,000 টাকা খরচ করেন আর মধ্যখানে 5,000 চলে যায় আর 5,000 টাকা জিনিস পান, তো আপনি কি বড় লোক হতে পারবেন? আপনি মাসে 10,000 রোজগার করছেন আর 10,000 যে খরচ করছেন, 5,000 মধ্যখানে নিয়ে চলে গেল। এটাই এই দোকানদারগুলো 20% মানুষ, আর আমরা 80% কাস্টমার কষ্ট করছি। 20% এরাই দিনে দিন বড় লোক পয়সা বলা হচ্ছে, আর আমরা যেখানকার সেখানেই কষ্ট করে কিন্তু মরছি আর রোজগার করছি। এই করে আমরা কিন্তু অর্ধেক পয়সা দিয়ে দেয় দিনে দিন, বলে এদের ছেলে পিলে ভালো, স্কুলে ভালো খায়, ভালো পরে, ভালো গাড়ি বাড়ি সবই করছে, আমরা কিছু করতে পারি, একটা বাচ্চাকে ভালো টিউশনে দিতে পারি না, হয় না এরকম।